এক পিস ডিমের মধ্যে একটা সিদ্ধ আলু দিয়ে ও কিছু সবজি অ্যাড করে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় খুবই কম সময়ে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এক পিস ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে অ্যাড করে দিব একটা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা আমি প্রথমে গ্রেট করে নিব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে অ্যাড করে দিব ক্যাপসিকাম কুচি, সাথে দিয়ে দিব অর্ধেক গাজর কুচি, দিয়ে দেব মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, সাথে দিব 3 থেকে 4টা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন আমি সমস্ত সবজিগুলো মিক্স করে নিব। এখানে আর কোনো মশলা অ্যাড করা যাবে না, কারণ ডিমের সাথে আর কোনো মশলা যায় না। এদিকে একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে সবজির মিশ্রণটা দিয়ে দিতে হবে। ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অল্প আঁচে রান্না করে নিব, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নিচের পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন ডিমের মিশ্রণটা ভেঙে নিতে হবে। ডিমের মিশ্রণটা খুন্তির সাহায্যে ঝুরি ঝুরি করে ভেঙে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেঙে নিচ্ছি, ঠিক একইভাবে। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিমের তরকারি। এটা রুটির সাথে অথবা যে কোনো পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি এটার সাথে গোলা রুটি তৈরি করেছি। বন্ধুরা, একবার হলেও রুটি বা পরোটার সাথে এই ডিম ও সবজির তরকারিটা তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।